জীবনে প্রথমবার বিনা নিমন্ত্রণে আমি নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছি। সেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করব। কেন বিনা নিমন্ত্রণে আমি খেতে গেলাম। যবে থেকে জ্ঞান হয়েছে কারোর বদলে বলো বা নিমন্ত্রণ না করে গেলে কারোর বাড়িও যেতাম না। আজ কেন হঠাৎ গেলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকালে আমার 9টার মধ্যে রান্না হয়ে যায়। যেহেতু আমাকে দোকান আসতে হয়, সমস্ত রান্না করেই আসতে হয়। আর সেদিন ছিল একটা পাড়ায় ভোগবাড়ি। সেদিন তাদের সাথে আমাদের কুটুম্বিতেও হয়। তাই আমার বরমশাই আর শ্বশুরমশাইকে নিমন্ত্রণ করে গিয়েছিলেন। আর আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন 8:30 বাজে নিমন্ত্রণ করতে এসেছিলেন একটা দাদু। আর যেহেতু সব রান্না হয়ে গেছে, সেই খাবারগুলোও কিন্তু রাত্রিবেলা সবাইকে খেতে হয়েছে। তার পরের দিন পান্তা ভাতও দিনের মতো রান্না করে আমি আমার চলে গিয়েছিলাম পার্লারে। যখন পার্লার থেকে আমি 1:30টার সময় এলাম, তখন আমার বরমশাই বলছে, "আমার শরীরটা ভালো লাগছে না, ভোগবাড়িতে এমনিতেই দেরি করে খাওয়ায়, আমার খিদে পেয়ে গেছে, আমি বাড়িতে খেয়ে নিচ্ছি যে রান্নাগুলো করেছিস, তো তুই চলে যা মায়ের সাথে ভোগবাড়ি।" আর শ্বশুরমশাই নিমন্ত্রণ বললাম, আমার শ্বশুরমশাই ক্যাটারিং করেন। তো সেই জন্য ক্যাটারিংয়ে যেহেতু আছে, খাওয়া দাওয়ার তো অতটা ঠিকঠাক হবে না, তাই বলেছিল মাকে চলে যেতে। মা আর বরমশাইয়ের যাওয়ার কথা ছিল, আমি জানতাম না। তো বরমশাই বলল যে, "আমি যাব না, শরীরটা খারাপ লাগছে, তো তুমি চলে যাও।" তো আমি প্রথমে কিন্তু বোধ করছিলাম, কারণ আমার নামে যেতে ভালো লাগে না। আর যেহেতু পাড়াতে, তাই মা বলল, "চলো, এবছরে তো একটাও ভোগবাড়ি খাওনি।" খাইনি বলতে আমাদের রিলেটিভসদের সবারই ভোগবাড়ি প্রায় হয়। এবছরে আমি কারোর বাড়ি যেতে পারিনি একটু সমস্যার জন্য। তাই মা বলল, "চলো, তুমি আমি দুজনে গিয়ে খেয়ে চলে আসি।" আর ও বাড়িতে খেয়ে শুয়ে পড়েছিল। আমরা তখন খেয়েছি 3টে বাজে, বাড়ি গেছি 3:30। প্রচুর ভিড় হয়েছিল, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেও পেয়েছো। আর রান্নাগুলো জাস্ট সুন্দর হয়েছিল, বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, কিন্তু অবেলা হয়ে গেলে আমার আর খিদে থাকে না। আমি সকালবেলা 7:30টায় তো খাই, আর 12:30 বাড়ি যাই। তারপরে কোনো দিন 1:30টার মধ্যেও খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি। তো আমার খেতে অবেলা হয়ে গেলে ঠিকঠাক হয় না, মানে খিদেটা মরে যায়। সবারই হয় আমি জানি, আর সবাই খেয়ে নেয়। তো যাই হোক, আজকে ভোগবাড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। তো যাওয়ার সময় গিয়েছিলাম দুটো দাদু, আমি, আমার শাশুড়ি মা মিলে। আসার সময় ননদিনীদের সাথে এলাম, এরা আমার ভিডিও করে দিচ্ছিল। কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, কাদা মেখেছিল বলে জোর করে মাখিয়ে দিয়েছে। তো জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।